গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে গিয়ে বাংলার নতুন বছর, তো সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। যদিও অনেক দিন হয়ে গেল আমি ব্লগ আপলোড করি না, আর আজকে আরেকটা কারণে আজকে ভালো দিন, তো তাই জন্য ভাবলাম কেননা আজকের থেকে আবার নতুন করে ব্লগটা স্টার্ট করি। তো আজকে হচ্ছে গিয়ে মহাষষ্ঠী, মানে বাসন্তী ঠাকুরের পুজোর আজকে মহাষষ্ঠী। আমাদের জ্ঞাতিতেই একজনের বাড়িতে পুজো হয়, তো ওইখানে গেলে ওইখানকার ঠাকুর দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব ঠাকুর। আর আজকে যেহেতু নববর্ষ, তো এখন 11টা বাজে আর আমার মোটামুটি স্নান টান শেষ, আর ঘরদোর পরিষ্কার করেছি সকাল থেকে। তো এখন আমি পুজো দিতে যাব। অনেক দিন হয়েছে গোপালের সাথে দেখা হয় না, কারণ কিছু ছিল, প্রবলেম ছিল, সেই জন্য গোপালের সাথে অনেক দিন হয়েছে দেখা হয় না, পুজো দেওয়া হয় না। তো আজকে নতুন বছরে গোপালের সাথে যাব, গোপালকে পুজো করব, দেখা করব, আর গোপালকে নতুন জামা দেব। আর হচ্ছে গিয়ে তোমাদের দেখাই দাঁড়াও, এই যে বিছানার হচ্ছে এই হাল, কারণ আমি সব জিনিসপত্র গুছিয়ে দিয়েছি যখন ঝাড়টার দিয়েছিলাম। মোটামুটি ঘরটর সব পরিষ্কার করা হয়ে গেছে, মোছামুছি শেষ। তো এখন এই নতুন যে বেডশিটটা এনেছিলাম ওটা আজকে মেলবো, যেহেতু নতুন বছর নতুন একটা জিনিস মেলতে ইচ্ছে হচ্ছে। আর এই সব জিনিসগুলো, ওয়ারগুলো, বালিশের ওয়ারগুলো আর সব বেডশিটগুলো, পুরনো বেডশিটগুলো, এগুলো সব কাচতে দেব। আর এই যে পর্দাগুলো আছে, এখানকার পর্দা আছে, এই পর্দাটা নোংরা হয়ে গেছে, তো এখানে একটা পর্দা আছে, তো এই পর্দাগুলোকে আজকে কাচতে দেব। হাই, আমার পুপু অনেকদিন পরে হাই করছে, সবাইকে ভালো করে হাই করে দাও, ভালো করে হাই করে দাও। ওকে, তো আর চোখে বাই দ্য টাইম আমি ওকে 10টার সময় ডালিয়া খাইয়ে দিয়েছি, সাথে মিষ্টি আলু আর ডিম সেদ্ধ। আজকের থেকে ষষ্ঠী স্টার্ট না, তাই জন্য আজকের থেকে আমাদের বাড়িতে একদম দশমী অবধি নিরামিষ হবে। তো এই জন্য আর্যর জন্য ডিম সেদ্ধটা আজকে মোটামুটি পাশের বাড়ি থেকে ম্যানেজ করা হয়েছে। তাদের বাড়িতে তো ওইভাবে কিছু মানে না, তো ওদের বাড়ি থেকেই ম্যানেজ করা হয়েছে। নেক্সট অঙ্গনওয়াড়ি থেকে যদি আসে তো আসে, নয়তো দেখি কীরকম করে ম্যানেজ করা যায়। আর আজকেও আমাদের বাড়িতে নিরামিষ হবে, আর কালকে শনিবার ছিল, কালকেও নিরামিষ হয়েছিল। আর্যকে কালকে পনির খাইয়েছিলাম, তো আজকেও আর পনির হয়তো খেতে চাইবে না, তার জন্য আমি ওর মামা বাড়িতে বলেছি, তো মা ওর জন্য রান্না করে দেবে। রান্নাটা করে দিলে ওকে তখন খাইয়ে দেব। আর শুধুমাত্র আমাদের জন্য আমি নিরামিষ তরকারিগুলো রান্না করব। তো এখন প্রথমে আমি চটপট করে এগুলোকে কাস্তে ঢুকিয়ে দেব, তারপরে আমি পুজো দিতে যাব। চল। ওয়াশিং মেশিনে এবারে আমি এত জিনিসপত্র ঢোকাবো, মেনলি পর্দা আছে, বেডশিট আছে, এইগুলোই আছে, তো এগুলো ঢোকাই। ওয়াশিং মেশিনে দেওয়া হয়ে গেছে, এইবারে আমি মেনুটা সেট করে দেব। একটু নোংরাই আছে, তার জন্য একটু ওয়ার্মটা দিয়ে দিই আর হতে থাকুক। এটাকে দেখো, ওয়াশিং মেশিনে ধূপ ধাপ করে বাজাতে শুরু করে দেয়। দেখেছো দেখেছো দেখেছো, বলা মাত্র শুরু হয়ে গেল। গোপালের কাছে তো যাব, বাট আমি সিঁদুর করতে ভুলে গেছি। সিঁদুরটা না পরে গোপালের কাছে যাওয়া যাবে না। ঠাকুরের কাছে সিঁদুর না পরে যেতে কেমন একটা যেন লাগে।
হয়ে গেছে। তো এবার গোপালের কাছে যাব। চলো পাপা যাও, পাপা আসো। এইভাবে কেউ সিঁড়িতে ওঠে? তুই সিঁড়িতে উঠতে জানিস না? বাজনা বাজছে আর্য, 12টা বাজতে যায়, 11:45। বাবা আসো। যে দেখো আমার গপুদের সাজ, পয়লা বৈশাখে নতুন জামা দিয়েছি। এটা হচ্ছে পুচকু গপু। এটা হচ্ছে আমার বাবার ঘরের গোপাল, যেহেতু দাদু মারা গেছে তো ওইখানে তো পুজো পাবে না, তার জন্য আমার বাড়িতে আছে। অনেকদিন পরে ঠাকুর ঘরে এলাম আর গোপালদের নিজের হাতে সাজালাম। এবারে গোপালদের পুজোটা করে নেবো আর ওদের ভোগ দিয়ে দেবো। আর ওইদিকে ষষ্ঠীর ঘট উঠে গেছে, বাজনা বেজে গেছে, মাইক চলছে। তো আমার কথাটা হয়তো একটু হালকা লাগতে পারে, বাট একটু অ্যাডজাস্ট করে নাও। আজকের দিনটা না, আজকে তো চলতেই থাকবে এখন দশমী পর্যন্ত। তো আমি তাড়াতাড়ি করে গোপালকে পুজো করে নিই। 12:45 বেজে গেছে, 12:45 বেজে গেছে, বাট আমার এখনো পুজো শেষ হয়নি। এবার আমি তাড়াতাড়ি করে পুজোটা শেষ করে রান্না বসাতে যাবো। তো চলো। এই যে আমার এখন পুজো করা শেষ। গোপালদের ভোগ দিয়ে দিয়েছি, গোপালরা ভোগ গ্রহণ করুক। আর এখানে কার্তিক মশাইকে দিয়ে দিয়েছি ভোগ। ওইখানে আমাদের লক্ষ্মী প্রতিমা আর নারায়ণের প্রতিমা আছে, লক্ষ্মী আর নারায়ণের প্রতিমা আছে। তো আমি পরে এসে ভোগটা উঠিয়ে নিয়ে যাব। তো এখন বাজছে 3টে আর আমাদের সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আর সেদিকে আমি সব কাজ গুছিয়ে আসতে একটু দেরি হলো, তো এখন 3টেই বেজে গেছে। আর আজকে আর্য, তোমার জন্য পাপা কি নিয়ে এসছে বাবা? সেটা কার? এই যে এখন শনপাপড়ি, মানে আজকে যেহেতু পয়লা বৈশাখ তো অনেক জায়গায় হালখাতা ছিল, তো ওইখান থেকে অনেক জায়গা থেকে মিষ্টি দিয়েছে, তারপরে ক্যালেন্ডার দিয়েছে। আর আমার বাবার বাড়িতেও আমরা এই জিনিসগুলোতেই বড় হয়েছি, কারণ আমার বাবার বাড়িতে যেহেতু ব্যবসায়ী, তো আমার বাবার বাড়িতেও এরকম পয়লা বৈশাখ তারপরে কিছুদিন পর্যন্তও চলতে থাকতো। বিভিন্ন জায়গা থেকে মিষ্টির প্যাকেট আসতো, ক্যালেন্ডার আসতো, অনেক আনন্দ নিয়ে খুলে খুলে দেখতাম ক্যালেন্ডারগুলোতে কেমন কি করেছে। তো আর্য আজকে প্রায় সেই মজাটাই নিচ্ছে। দেখো, তুমি কি খাবে বাবা? খাবে? কটা খাবে? কতগুলো খাবে তুমি? এতগুলো খাবে? ওরে বাবারে। আচ্ছা, আজকে যেহেতু পয়লা বৈশাখ না, তো আজকে পুরো ঘরটাকে ক্লিন করেছি, সেই জন্য আজকের প্রত্যেকটা কাজে একটু একটু লেট হয়ে গেছে। তো আর বেডশিটটা এখনো মেলা হয়নি। সব জিনিসপত্র গাছতে দিয়েছিলাম, শুকোতে দিয়ে এসেছি। এখন আমি বেডশিটটা মেলে নিব। ওই যে সেলে যেই বেডশিটটা কিনেছিলাম নতুন, আজকে ভাবছি ওই বেডশিটটাই মেলবো। এই বেডশিটটা। আর আজকে স্টার গোল্ডে খুব ভালো একটা সিনেমা দিয়েছে, স্টার গোল্ডে আজকে দিয়েছে আফতার 2। খুব সুন্দর সিনেমাটা, সবাই মিলে সেটাই দেখছিলাম। এখন অ্যাড দিয়েছে, তো আমি বেডশিটটা মেলে নিই। ও খুলতে পারছে না বলে বিরক্তি হয়ে যাচ্ছে। তুই কি খাবি আর্য? এই দেখো, এ ছেলেটা সবসময় অ্যাড দেখে, এ কোনো কিছু চললে দেখে না, অ্যাড দেখে খালি। তুই কি ওটা খাবি? শনপাপড়ি খাবি? খাবি বাবা? ও একদম মিষ্টি খেতে পছন্দ করে না। এখন যদি আমি কেটে দিই, এক টুকরো হয়তো মুখের মধ্যে নেবে কি নেবে না, বাদ বাকি সবটাই ফেলে দেবে। মিষ্টি খেতে একদম পছন্দ করে না, ওর সবসময় ঝাল ঝাল চটপটা এরকম টাইপের স্পাইসি জিনিসপত্র পছন্দ। তো বেশি কথা বলবো না, এবার আমি বেডশিটটা মেলে নিই।
এখন আমাদের বেডশিট মেলা হয়ে গেছে। এবারে সরে যা হনুমান থেকে। এইবারে আমরা সবাই মিলে একটুখানি ছোট্ট করে একটু শুয়ে নেব, তারপরে উঠে একটা জায়গায় যাব। তোমরা সাথে থাকো, তোমাদের সাথেই শেয়ার করবো কোথায় যাচ্ছি কি ব্যাপার। এখন আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। এই যে জিৎ লাস্ট টাচ আপ করছে, একটু সেন্ট মেরে নিল, আর আর্য রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে। আমিও রেডি হয়ে গেছি, সবাই মিলে এবারে জাস্ট বেরাবো। এখন বাজছে 4:45। রেডি হতে থাকলে কখন টাইম হয়ে যায় বোঝা যায় না। এই নিয়ে জিৎ রাগারাগি করছে, রাগারাগি করেনি মানে বলছে আর কি যে তুমি বেরাচ্ছ আর কি বেরাচ্ছ। তো দেখো দুজনে মিলে হোয়াইট করেছি আজকে। এই যে আমার সন্ত এসছে, পা আমার সন্তও রেডি। আর্যকে ভেবেছিলাম সাদা পরাবো, কিন্তু লাস্ট টাইম ও গেছিল ও সাদা পরেছিল। তো এখন সেই জন্য আজকে ভাবলাম ও একটু কিছু কালারিং করুক, ওকে ভালো লাগছে। তো চলো সবাই এবারে যাই, চলো। এখন আমরা বেরিয়ে চলে এসেছি ঘরের বাইরে। এবারে আর্য বসে গেছে দেখো, আর এবারে যাব ঘর থেকে বেরাবো এবারে। তো মাকে বলে দিলাম যে মা আসি। তো এখন বাজছে কটা বেজেছে বাবা? কটা বেজেছে বলো বাবা, কটা বেজেছে বলো? এটা কি 5:45 বাজে। আর আমরা এখন সবে পৌঁছালাম শৌলা ব্রিজ। তো এদিক দিয়ে যেতে মন্দারমণি যেতে একটু সুবিধে হয়, ওই 15 মিনিটসের মধ্যে এবারে পৌঁছে যাবো শৌলা ব্রিজে। আসতেই যতটা টাইম লেগেছে ব্যাস। আর আর্য পুরো ঘুমিয়েই ছিল, এইমাত্র এইখানে এসে সবার চিৎকার শুনে ঘুমটা ভেঙে। মুখটা দেখো, মুখটা দেখা তোর আর্য, তোর মুখটা দেখা। এটা কি, তুই মটকা মালাই খাবি? মটকা মালাই খাবি? নে নে, ও খাবে না, নট ইন্টারেস্টেড। ব্রিজে এসে দেখতে পেলাম মটকা মালাই বিক্রি করছে। আগের মতো টেস্ট একদমই নেই। একবার একটা খেতে ইচ্ছে করলো, তাই জন্য খাচ্ছি। আমি একটু খাচ্ছি আর তুমি খেয়ে নেবে। দেখো কতজন আজকে ঘুরতে এসছে। আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো অনেকেই এসছে ফ্যামিলি নিয়ে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, হাজব্যান্ড ওয়াইফ, বন্ধুরা, অনেকে মিলে ঘুরতে এসছে আজকে। দেখতেও ভালো লাগছে। তোমার ঘুম ভেঙে গেছে বলো? ও এতক্ষণ ওর পাপার সামনে বসছিল, ওর জন্য যে আস্তে আস্তে চালাচ্ছিল বাইকটা। আর বললাম যে চলো তাড়াতাড়ি করে সন্ধে হয়ে যাচ্ছে, ভিডিও করবো একটুখানি। তো তার জন্য ওকে আমি আমার পেছনে, মানে আমার দুজনের মাঝখানে নিয়ে নিলাম। এইখানে যে এইমাত্র আমরা সি বিচের সাইডে পুরোপুরিভাবে পৌঁছালাম। আর সত্যিকারে অন্ধকারই হয়ে গেছে, চাঁদ উঠে গেছে। তো সি বিচে দেখে একটু যাবো। আর কে কোলে নিয়ে নিয়েছি, ওর পাপা বাইকটা পার্ক করতে গেছে। এই যে এইমাত্র সি বিচের সাইডে পৌঁছালাম। আর চোখে দেখাচ্ছি, এই দেখো, এই দেখো আর্য, চলো চলো, দেখেছো আর্য ওর পাপার হাত ধরে যাচ্ছে এখন। এতটা তাড়াতাড়ি বেরোনো সত্ত্বেও এত লেট হয়ে যাবে বুঝতে পারিনি, পুরো সন্ধেই হয়ে গেল। যাই হোক, একটু একটু যাই সমুদ্রে, একটু পাটা ভেজাবো। তুমি জল ভালোবাসো যে, এই দেখ এই দেখ এই দেখ আমি কেমন করছি, দেখ আমি পাটা কেমন করছি, দেখেছিস দেখেছিস, দেখ এই দেখ, দেখেছিস দেখেছিস, আয় আয় পা ভেজাবো, আয়
ওর আসলে ঘুমটা ঠিক শান্তি হয়নি। ওরা এই যে আর্য গাড়িতে বসে আছে, দিব্যি বসে আছে। এই দেখো, এই দেখো বদমাসটা। ওই যে আর ভয় নেই না, এর বেলা আর কোনো ভয় নেই। পাপা হাই, হাই করো, হাই করো। প্রথমটা যদিও ভয় পাচ্ছিল, তারপরে একটা রাউন্ড ঘুরে আসার পরে ও একদম চ্যাম্প হয়ে গেছে। ও বসে একদম স্টিয়ারিংকে বেশ করে ঘোরাচ্ছে। এই যে এখন আমাদের ঘোরার ডান, মানে 3 রাউন্ড হয়ে গেছে, এবারে ওকে তুলে নিতে হবে, বাট ও কোনো মতে উঠবে না। দেখেছো, বিপ বিপ বাজাচ্ছে। এখন আর্যর খাওয়ার টাইম হয়ে গেছে, এখন বাজছে প্রায় 7টা। আর এই জন্য আমি এখন আর্যকে ওর জন্য ডাইজেস্টিভ নিয়ে এসেছিলাম। ও এমনি বিস্কিট খেতে চায় না, ব্রিটানিয়া থিন অ্যারারুটও খেতে চায় না, তো ওর জন্য ডাইজেস্টিভটা নিয়ে এসেছিলাম। ডাইজেস্টিভটা এখানে বসিয়ে খাইয়ে নিচ্ছি। সামনে একটা ডগি দেখেই খাচ্ছে বর্তমান মোটামুটি। খাইয়ে নিই, তারপরে আমরা টুকটাক কিছু খাবো। ও আজকে একটা ব্যাপার হলো যে আগের বেলা যখন এসেছিল তখন একদম সমুদ্র মানে হেঁটে হেঁটে পাগল হয়ে গেছিলো, যেগুলো রিলসে শেয়ার করেছে। আর আজকে পুরো উল্টো, মানে ঘুমটা হয় শান্তি হয়নি, সেই জন্য যাই হোক আজকে মোটেই মানে সমুদ্রে নামতেই চাইলো না। তো এখন ওকে আমি খাইয়ে নিই। বুকু খিদা পেয়েছে, তোমার খিদা পেয়েছে বুকু? ডগি কই? বাবা জল খাবে না না, দিব আবার দেবো। পকোড়া খাওয়া হয়ে গেছে, এইবারে আমরা এসছি তন্দুরি টি স্টলে। এখানে আমরা 2 কাপ চা খাবো। এখানকার চাটা জাস্ট ইয়াম হয়। এত চাপড়ে ভিজে চা না খেয়ে 1 কাপ হচ্ছে না, তো 1 কাপ চা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। চলো সেরে চলো। মানে আর্যটা এত বদমাশ হয়েছে যে আমরা দুজনে মিলে একসাথে চা খেতে পারছি না। আমি চা খেতে বসছি, জিদ রেখেছে, আমার খাওয়া শেষ হলে তারপরে গিয়ে ও খাবে। লোকের দোকানে গিয়ে বল টানা শুরু করে দিচ্ছে। বল এমনিতে বাড়িতে আছে 1 কাছা, ওইগুলো নিয়ে জমিয়ে রেখেছে, একটা নিয়েও খেলে না। আবার বল দেখা মানে শুরু হয়ে যাবে। আমার চা খাওয়া ফিনিশ, এবারে আমি আর্যকে রাখবো, জিদ খাবে। বাবা চা খাচ্ছে, বাবা চা খাচ্ছে। তোমাকে দেবে না পাপা, তোমাকে দেবে না, তুমি এই সাইডটাতে এসো, একটু দিও না। না গাল ফুলে গেল কেন? নো 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 নো, তোমাকে দেবে না পাপা, তুমি এদিকে ঘোরো তো। কি দেখছিস রে তুই? এত গরম মানে ঘেমে ভিজে একদম একাকার। বাচ্চাকে কোলে নিয়ে ঘাম একদম সেই লেভেলে দিচ্ছে। বাবলুকে ফোন করবো নাকি গো? তো এখন 8টা বাজতে যায়, এবারে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। এখান থেকে বাড়ি পৌঁছতে আমাদের প্রায় ওই 45 মিনিট মতো টাইম লাগবে। তার আগে দেখি কাঁথিতে পৌঁছে আর্যর জন্য
দুটো জামা নেওয়ার আছে, কারণ আজকে আমি ফার্স্ট পয়লা বৈশাখে আমি গোপালদেরকে নতুন জামা দিয়েছি, কিন্তু আমার এই ছোট্ট গোপালটাকে দিইনি। তো তার জন্য দেখি যদি যাই একবার বাজার কলকাতাতে ঢুকবো, যদি কিছু পছন্দ হয় তো আর্টের জন্য একটা দুটো নেব। তোমার জামা চাই বাবা? বাবা তোমার কি জামা চাই? নতুন জামা চাই তোমার? বলো তো। ইয়েস, তোমার কি জামা চাই? আমার বাবাটা আজকে পুরো ক্যাবলা ক্যাবলা হয়ে গেছে, ক্যাবলা ক্যাবলা হয়ে গেছে, ক্যাবলা ক্যাবলা। ওরমটা কি না, আমি ক্যাবলা হই যাই। তো চলো। এটা চলছে খালটা আচ্ছা, বুঝলাম। এখন আমরা শৌলা ব্রিজ ক্রস করছি। আর তখন যখন এসেছিলাম তখন কত ভিড় ছিল, আর এখন অনেকটাই ফাঁকা, মানে বলতে গেলে নেই কি সেভাবে, একজন দুজন করে আছে, কিছু দূরের ফেরাকে ফেরাকে কিছুজন আছে। তো যাই একটু একটু মানে বাজার কলকাতাতে একবার ঢুকবো। আর্য তো পুরো ঘুমিয়ে গেছে, আমরা একটু এম বাজারে এসেছি, দেখি আর্যর জন্য কিছু পছন্দ হয় কিনা। ও একদম ঘুমিয়ে একদম চলে গেছে। ফাইনালি আমাদের সব কিছু আর্যর জন্য কেনা হয়েছে। আর্যর জন্য কি কিনেছি বাড়িতে গিয়ে দেখাচ্ছি। আর আর্যর ঘুম ভেঙে গেছে, এবারে ও একদম পুরোপুরি ফুল মুডে চলে এসেছে। আর জিৎ বাইকটা করছে, বাইকটাকে বের করলো। টাটা বলে দাও, টাটা বলে দাও, টাটা বলে দাও। বসো বসো বাবা বসবে না? বসো বসো বসো। বাবারে, এবারে স্যার আমাকে টাটা করে দিন। বাবা স্টার্ট দিয়ে দিবো বাবা? এবারে এখন বেজে গেছে 9:30, আর তোর খাওয়ার টাইম হয়ে গেছে, পুরো 9:30তেই খেতে বসে। তো যত তাড়াতাড়ি সম্ভব আজকে বাড়ি যাবো, চলো। ফাইনালি এখন পুরোপুরি 10টা বাজে, আর এইমাত্র ঘরে পৌঁছালাম। তো আর ও বাবা কিছু হয়নি, কিছু হয়নি। আমি তাড়াতাড়ি করে চেঞ্জ করে নেবো, আর তারপরে আমি আর্যকে খাইয়ে নেব। তো চলো, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ব্লগের সাথে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আজকের ব্লগটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন।